ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি অফ অমিত। আমার লাস্ট দুটো ভিডিওতে আপনাদেরকে মিরিঞ্জা ভ্যালি এবং আলীকদমের গল্প শুনিয়েছিলাম। সেখানে আমরা মাছখুম, আলীর গুহা এসব জায়গাতে ঘুরেছি, মায়া লেকও দেখেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাবো কক্সবাজারের গল্প। গুড মর্নিং ফ্রম আলীকদম মারাংতং হিল রিসোর্ট। আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। ওয়াও বাইকার কোথায় যাচ্ছে? বাজার। আমরা কক্সবাজারের একদম কাছে চলে আসছি। খুব ফেভারিট রোড একটা আমার। এখান থেকে একদম সমুদ্র দেখা যায় কলাতলির মোড় দিয়ে। ছোটবেলা থেকে যখনই কক্সবাজার আসতাম এই রোডটাই আসলে খুব খুশি হয়ে যেতাম, কারণ কক্সবাজার এসে প্রথম সমুদ্র দর্শন এখান থেকেই হয়। এখন আমরা চলে যাব হিমঝড়ি রোডে। সেখানে আমরা মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পে অবস্থান করব। এই মেরিন ড্রাইভ রোডে নিজের বাইক রাইড করার অনেক দিনের ইচ্ছা ছিল, অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, আর মাঝখানে আমার বাইক। অসাধারণ একটা ফিলিংস। এখন আমরা চলে যাচ্ছি মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পের দিকে। আমরা চলে আসছি মেরিন ড্রাইভ ইকো ক্যাম্প। শুনেছি সমুদ্রের পাড় নাকি মানুষের বয়স কমিয়ে দেয়। আমাদের বেলাও এর ব্যতিক্রম নয়। আমরা একটা ফুটবল পেয়ে সেটা নিয়ে খেলায় মেতে উঠলাম। সবাই কিছুক্ষণ খেলাধুলা করছি। অনেক দিন পর ফুটবল খেলে ভালোই লাগছে। সমুদ্রের পানিতে পা ভিজিয়ে পাড়ে দাঁড়িয়ে ঢেউয়ের খেলা দেখা, এটা একটা অন্যরকম অনুভূতি। যদিও আর বেশিক্ষণ এই অনুভূতি নেব না, সরাসরি সমুদ্রের পানিতে নেমে যাব। এখন সময় হয়েছে সমুদ্র স্নানের আনন্দ নেওয়ার। সবাই মিলে এই উত্তাল সমুদ্রে গোসল করব।
শিরায় শিরায় রক্ত, সভাপতির ভোট, আমরা কারা, আমরা কারা, আমরা কারা, আমরা এখন কোথায়? আমরা এখানে লাঞ্চ সেরে এখন চলে যাব পাটোয়ার টেকের দিকে। সেখানে কিছুক্ষণ সময় কাটাবো। আমরা পাটোয়ার টেক চলে আসছি। এখানে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাট তারপরও ভালোই লাগছে। লাইটের কারণে সমুদ্রের ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এখান থেকে আমরা আবার ফেরত চলে যাব কলাতলির দিকে। সেখানে ডিনার করে তারপরে ফিরব আমাদের রিসর্টে। আমরা এখন চলে আসছি কলাতলিতে। এখান থেকে এখন আমরা লাবণী পয়েন্টের দিকে যাচ্ছি। সেখানে অনেকের কিছু কেনাকাটা আছে। রাতের ডিনারটাও কলাতলিতেই সেরে নেব। তারপরে ফেরত চলে যাব আমাদের রিসর্টে, মেরিন ড্রাইভ ইকো ক্যাম্প। এই হচ্ছে আমাদের ক্যাম্পিং স্পেস। সমুদ্রের পাড়ে রাত কাটানোর ইচ্ছেটা অনেক দিনের, এবার এটা পূরণ হলো। যদিও এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না, কারণ মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পের ব্যবহার এবং ম্যানেজমেন্ট দুটোই খারাপ। তাই তাদের রিসোর্ট নিয়ে আর কোনো রিভিউ বা কোনো ভিডিও দিচ্ছি না। এই রিসোর্টের বিচ সাইড ক্যাম্পিং করার জন্য আমি কাউকে রিকমেন্ডও করব না, কারণ তাদের ম্যানেজমেন্ট আসলেই অনেক পোর। সো এটাকে অ্যাভয়েড করাই ভালো। শুভ সকাল ফ্রম কক্সবাজার। খুব সুন্দর একটি সকাল। সামনে সমুদ্র, পিছনে পাহাড়, আর আমরা। রাতের ক্লান্তি সকালের এই ভিউ দেখে অনেকটা দূর হয়ে গেছে। এই টেন্টগুলোতেই আমরা রাতে ছিলাম। সবাই এখনো ঘুম। আমি একটু আর্লি জেগে উঠেছি এই সমুদ্রটাকে কিছুক্ষণ নিজের মতো করে উপভোগ করার জন্য। সময় চলে এসেছে এই পাহাড়, নদী, সমুদ্র সব কিছু পিছনে ফেলে ব্যস্ত শহরে নিজের প্রিয়জনের কাছে ছুটে চলার জন্যে। হয়তো কখনো আবার নিজের জন্য সময় বের করতে পারলে
পাহাড়, নদী, সমুদ্র এদেরকেও একটু সময় দিতে আসবো। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো শহরে, নতুন কোনো পাহাড়ে, নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।